নমস্কার বন্ধুরা, মৌস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের অতি সহজেই নরম তুলতুলে একটি ম্যাঙ্গো কেকের রেসিপি শেয়ার করব। আমের সিজন থাকতে থাকতে অবশ্যই সবাই এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে ভুলবেন না। তো প্রথমেই আমি আমের কাঠ বা ম্যাঙ্গো পাল্প নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম 1 কাপ মতন চিনির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ রিফাইন তেল, আর দিয়ে দিলাম তার মধ্যে একটা ডিম। তারপর আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, প্রায় ওই 2-3 মিনিটের মতন করলেই হবে। তো ভালো করে মিক্সড করার পরে আমি ওর মধ্যে অ্যাড করে দেবো 1 থেকে 1.5 কাপ মতন ময়দা। অবশ্যই এটা মাপ অনুযায়ী করবেন। আপনাদের কাছে যদি অন্যরকম কিছু ফ্লাওয়ার্স থাকে বা ময়দার বদলে যদি আটা দিয়ে করতে চান, সেটাও কিন্তু আপনি করতে পারেন। তো আমি এটাকে 5-6 মিনিটের মতন এইভাবে মিক্স করলাম, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তারপরে আমি লাস্টে অ্যাড করছি বেকিং সোডা আর বেকিং পাউডার হাফ টিস্পুন করে। তারপর আমি আবারও এটাকে 2-3 মিনিটের জন্য ভালো করে মিক্সড করে নিলাম। অন্যদিকে আমি একটি কেক মোল্ডের মধ্যে রিফাইন্ড অয়েল গ্রিস করে নিয়েছি। দেন আমি ব্যাটারটা ওর মধ্যে অ্যাড করে দেবো, ভালো করে সেট করে নেব। অন্যদিকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2 মিনিট প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করে নেওয়ার পরে এর মধ্যে আমি আমার কেকের ব্যাটারটা বসিয়ে দিচ্ছি। দেন আমি এটাকে 30-35 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর মাঝে আপনি অবশ্যই কিশমিশ আর কাজু দিয়ে গার্নিশটা করে দেবেন, বা এটা অপশনাল, আপনি না চাইলেও করতে পারেন। তো এটা আমি আগেই করতে পারতাম, কিন্তু করিনি, কারণ এটার ভেতরে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো না হলে চলে যাবে আর ওপর থেকে দেখা যাবে না। দেন আমি আপনাদেরকে আরেকটি সহজ পদ্ধতিতে কিন্তু এই কেকটা দেখাচ্ছি, যেটা আমি করছি একটা ছোট্ট স্টিলের বাটিতে। আপনার কাছে যদি কেক মোল্ড না থাকে তো আপনি এভাবেও করতে পারেন। এদিকে আমার এই কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। দেন আমি ওটাও কিন্তু একই সাথে করে নিয়েছি। তো চলুন এটাকে কেটে দেখা যাক কতটা নরম হয়েছে ভেতরে। তো সাইডে আমি ছুরি দিয়ে একটু কেটে মোল্ডটাকে উল্টে দিলেই এটা খুব সহজে কিন্তু বেরিয়ে চলে আসবে। তারপর আমি মাঝখান থেকে এটাকে কেটে আপনাদেরকে দেখাবো ভেতরটা কতটা নরম তুলতুলে হয়েছে। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। বাড়িতে বাচ্চারা থাকলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করতে ভুলবেন না। আমও খাওয়া হয়ে যাবে, তার সাথে কেকও। তো যাই হোক, দেখুন ভেতরটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। তো চলুন ছোট কেকটা, মানে স্টিলের বাটির যে কেকটা আমি বানিয়েছি, এটাও দেখাই। দেখুন কত সহজেই কিন্তু এটা বেরিয়ে চলে আসলো। তো এটাও কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। তো দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন।